না 1 কেজি হাওয়া লাগবে। হাওয়া কোথায় কিনতে পাওয়া যায় জানিস? আমি গরমে তো আর বাঁচতেছি না। হ্যাঁ, তোমার হাওয়া আছে। তুমি যেই কাজে নিবা সেই কয় টাকা দিয়ে দেবো। 20 কেজি নিলে 20 কেজিও দিয়ে দেবো। 20 কেজি আনিবা নাকি 5 কেজি নাকি 10 কেজি? আর সেম নিবা নাকি আতর নিবা? তাস নিবা? যেটা নিবা সেটা আমার টাকা দাও, আমি তোমারে কিনে দিচ্ছি। নূর, আমাকে 1 কেজি দাও, দেখি কেমন হয়, তারপরে আমি আরো অনেক নেবো, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে দেবো। এখন টাকা বের করো, তারপরে তোমাকে দেবো। নূর, আমি তোমার কাছে 100 টাকা পেতাম না, তুমি ওই 100 টাকা তুমি কিনে নিও। নদীর পাড়ে যে হাওয়া আছে সেই হাওয়া দিচ্ছে। আমার হাওয়া এখনো চাপিনি, আমি চাপলে দিবানি। কিসের হাওয়া? ওই হাওয়া তো আমার কাছেও আছে। আমি চাচ্ছি হলো এই যে আসল হাওয়া, বুঝতে পেরেছো এবারে নূর? ও ভাই, আমি ওই কোথায় পাবো? তুমি বাড়িতে দেখো, বাড়িতে ফ্যান কিনে তারপরে আমার হাওয়াই সেম বেশি তো, তুমি সহ্য করতে পারবো না। আমার হাওয়া না নিয়ে তুমি বাড়িতে একটা ফ্যান লাগিয়ে নিয়ে নূর, আমার হাওয়া লাগবে না। আমি তোমার দ্বারা যে 100 টাকা পাই না, সেই 100 টাকা আমাকে ফেরত দিয়ে দেবো। তোর টাকা তো আমি খেয়ে ফেলেছি, 1 মাস পরে দেবো। তো বলেছি এখন আমাদের তো নাই, আমি 1 মাস পরে দেবো। এই দ্বিতীয় পার্ট দেখতে হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল। আমাকে তো দেখতে চাইলে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমার হার্টে আমাকে যেই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে লাইক দিন। আপনারা কেমন আছেন আমাদের কমেন্ট বক্সে বলুন। বেশি বেশি শেয়ার করো, আমার জন্য গল্প শুনে। আপনাদের জন্য কোনো মেয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথে যোগদান করে দেন, আমাদের সাথে নিয়ে নেব, নাটক করবে আমাদের সাথে। মাসে মাসে 50,000 টাকা। যদি আমাদের সাথে ভিডিও করতে হয় তাহলে কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায়। ভাই উপরে অনেক মেঘ হয়েছে, বিদ্যুৎ পড়তে পারে, বাড়ি যেতে হবে আমার এখনই। ভাই, মেঘ তো দেখা যাচ্ছে না, খালি সূর্য দেখা যাচ্ছে। কই সূর্য তো নাই। ভাই তুমি তো দেখবে না, আমি নদীর পাড়ে দেখলাম যে অনেক মেঘ করেছে। মেঘে তো অনেক মানুষও মরে গেছে বাস করে, জানো তো তুমি? ভাই, আমার তো ভয় লাগতেছে, আমি বাড়ি যাবানি কি হবে? ভাই তো তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন? মেঘ মেঘ করতে করতে দৌড়ো, যাও বাড়ি যাও। সোনার গাছ দেখি, সামনে যাই। আমার এই সোনার গাছটা আমি 5 লক্ষ টাকা হলে বেচবো না, দরকার হলে আমি নিলামে উঠিয়ে দেবো এই গাছটা। এই গাছটা আমি 5 লক্ষ টাকা না 5 কোটি টাকায় বিক্রি করবো, কারণ এই গাছটাতে বছরে একবার আম ধরে। ও, আমার এই গাছটাতে 1 বছর পরে একটা সোনার আম ধরেছে, অনেক মিস করি। ও ভাই, এখানে এসে কি করতেছো? আমার এই গাছটা পাহারা দিচ্ছি। এই গাছটা কি আমাদের বিক্রি করো? হ্যাঁ বিক্রি করবো, কয় টাকা দিবা? আমি দেবো 20 কোটি টাকা। 20 কোটি টাকা। এ ভাই, আমার গাছটার দাম তো 5 কোটি টাকা, কত 20 কোটি টাকা দেবে? কোনো ধান্দা আছে নাকি? কি করতে হবে? হ্যাঁ, তুমি কি রাজি নাকি দাও আমার গাছটা? যাই হোক, টাকা আগে দিবে, তারপরে আমি গাছ দেবো। আরে আমার জীবনের সাথে কত বড় করছি তোরে। আচ্ছা ঠিক আছে, আমার দেন, আপনার টাকা আমি মোবাইলে পাঠাই দিবানি। আপনি আমার টাকা পাঠিয়ে দেন, আমার মোবাইল পকেটে আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই যে পাঠাই দিচ্ছি। চলে গেছে, রাখি। আমি চেক করছি, দাদা। হ্যাঁ চলে গেছে, টাকা চলে গেছে। ঠিক আছে, আমি ফোনটা আগে পকেটে ঢুকে নিই। ভাই, এই গাছটাকে অনেক কষ্ট করে আমি বড় করছি, একটু পানি দিবেন। আর এটা কিন্তু সোনার ফল গাছ, বছরে একবার মাত্র আমার। মানুষের কথায় নয়, নিজের লক্ষ্যে মন দাও। যে নিজেকে বদলাতে পারে সে নিজের ভাগ্য বদলাতে পারে। অন্ধকার যত গভীরই হোক, সূর্য ঠিকই আলো নিয়ে আসে। প্রতিদিন একটু একটু করে এগোনোই বড় সাফল্যের পথ। সাহস হারিয়ে ফেলো না,
কারণ কঠিন সময় চিরদিন থাকে না। নিজের স্বপ্নকে এত শক্তিশালী বানাও যেন ভয়ও তার সামনে হার মানে। আজ যে পরিশ্রম করবে আগামীকাল সেই ফল পাবে। জীবন একটি বইয়ের মতো, খারাপ অধ্যায় মানেই গল্পের শেষ নয়। নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো কাজ করে দেখানো। সফলতা তাদের কাছেই আসে যারা চেষ্টা করা বন্ধ করে না। দুটি ঔষধি।